হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আর আজকে মূলত আমি কথা বলবো হচ্ছে এক্সেলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে, সেটা হচ্ছে ইফ। তো ইফ নিয়ে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে ইফ কিন্তু এতটা সহজও না। এই ইফ মানে হচ্ছে যদি। এখানে মূলত বোঝাচ্ছে শর্ত। যদি আপনি শর্ত অনুসারে কোনো কিছু দেন তাহলে এক্সেল শর্ত অনুসারে সেটাকে ট্রু করবে। আর যদি না হয় তাহলে সেটা ফলস আসবে। তো আমরা ইফটাকে ভালোভাবে শিখব। তাহলে আমরা চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ জানাচ্ছি। আর যদি না করে থাকেন তাহলে আপনারা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিন। আর আরেকটা কথা হচ্ছে, আমরা যেটা দেখতে পেরেছি আমাদের চ্যানেলটাতে, যে আমাদের ভিউয়ার্সই মানে নতুন নতুন ভিউয়ারই আছে প্রায় 90%-এর উপরে, কিন্তু তারা সাবস্ক্রাইব করছে না। তারা কিন্তু ভিডিও দেখছে, প্রতিনিয়তই ভিডিও দেখছে, কিন্তু তাদের কাছে রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু কম দেখছেন। তো কিছু মনে করবেন না, কারণ আমাদের এখানে স্ট্যাটিস্টিক্সে আমরা সেটাই দেখতে পাচ্ছি। তো যাই হোক, সেটা বিষয় না। আমরা চলুন এখন ইফ কন্ডিশনে চলে যাই এক্সেলে কম্পিউটার স্ক্রিনে। ধন্যবাদ সবাইকে। কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে এক্সেলের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইফ। ইফ মানে হচ্ছে শর্ত। তো শর্ত সাপেক্ষে কিভাবে এক্সেলে আমরা ছোট ছোট গাণিতিক সমস্যার সমাধান করব সেইগুলো আমরা মূলত দেখব। তো আমরা চলে যাই এক্সেলে। তো এক্সেলটা ওপেন হচ্ছে। হ্যাঁ, আমরা চলে আসবো এখন হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্ড বুকে। তো আমরা এখন ইফের ব্যবহার দেখব। ইফ মানে হচ্ছে যদি। যদি এটা হয় তাহলে এটা হবে, যদি এটা হয় তাহলে এটা হবে না, যদি এটা না হয় তাহলে এটা হবে, যদি এটা না হয় তাহলে এটা হবে না। মূলত চারটি শর্তের উপরে ডিপেন্ড করে এক্সেলে এই কাজগুলো হচ্ছে। বা যদি এটা সমান হয়, যদি এটা হচ্ছে বড় হয়, যদি এটা হচ্ছে ছোট হয়, তো এরকমভাবেই মূলত আসবে। তো তার আগে আমরা কিছু ছোট ছোট সিম্বল সম্পর্কে একটু জানি। সেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ছোট চিহ্ন আর এটা হচ্ছে আপনার বড় চিহ্ন। এটা হচ্ছে বড় চিহ্ন যেটা আপনার দিকে থাকবে, আর এটা হচ্ছে ছোট চিহ্ন, আর এটা হচ্ছে ইকুয়াল চিহ্ন যেটা সমান। তো এই তিনটা জিনিসই মূলত এখানে ব্যবহার করা হচ্ছে। তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা ইফের কাজটা দেখব। এই ঘরে লিখলাম আমি 100, এই ঘরে লিখলাম আমি 200। তো আমরা এটাকে কিভাবে বলবো, মানে আমি যদি কোনো একটা প্রশ্ন করি তাহলে সেটার উত্তরটা ইফের মাধ্যমে দিতে হবে। কিভাবে সেটা? যদি আমি বলি যে 100 যদি 200-র চেয়ে বড় হয় তাহলে 100 এর সাথে 3 গুণ হবে। মনে করি এরকম একটা প্রশ্ন করলাম, 100 যদি 200-র চেয়ে বড় হয় তাহলে 100-র সাথে 3 গুণ হবে। তো আমরা দেখি যে আসলে কিভাবে জিনিসটা হয়। তো তো আমি কথাটি লিখলাম যে 100 যদি 200-র চেয়ে বড় হয় তাহলে 100-এর সাথে 3 গুণ হবে। তো এটা আমি কিভাবে করব? তো আমি এখানে করব, তো ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে ওয়েট, আমি এখানে ইকুয়াল দিলাম। ইকুয়াল দিয়ে আমি লিখব ইফ। ইফ মানে যদি। এখানে ইংলিশে বলা আছে চেকস ওয়েদার এ কন্ডিশন ইজ মেট, যখন একটি কন্ডিশন মানবে আর কি, অ্যান্ড রিটার্নস ওয়ান ভ্যালু ইফ ট্রু। এবং সে কি দিবে, একটা যদি সত্য হয় তাহলে ভ্যালু দিবে সত্য, এবং মিথ্যা হলে মিথ্যা বলবে আর কি। যাই হোক, ইফ দেওয়ার পরে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিলে দেখেন লেখা আসছে লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস, লজিক্যাল টেস্ট, যুক্তির যে টেস্টটা হবে সেটা আর কি। তো আমাকে এখানে শর্ত দিতে হবে, ঠিক আছে। তো ইফ বলা হয়েছে 100 যদি 200-র চেয়ে বড় হয় তাহলে আমি 100, আচ্ছা আমরা বাস্তবে যদি এটা একটু কল্পনা করি, 100 কখনো 200-র চেয়ে বড় হবে না, ঠিক আছে। যদি বড় না হয় তাহলে এই শর্তে সে যাবে না, আর যদি বড় হয় তাহলেই যাবে শর্তে, ঠিক আছে। তাহলে উত্তর কি আসবে অবশ্যই সেটা আমরা করে দেখাচ্ছি। তো আমরা ফার্স্টে কি করব, আমি 100 যদি 200-র চেয়ে বড় হয় তাহলে আমি 100-র ঘরে ক্লিক করলাম। তারপর বলছে 200-র চেয়ে বড় হয়, তাহলে বড় সাইনটা হচ্ছে এইটা। তো আমি এখন 200-তে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের 100 যদি 200-র চেয়ে বড় হয়, দেওয়ার পরে আমাদের একটা কমা ছিল এখানে বড় হওয়ার পরে, তাহলে আমরা এখানেও একটা কমা দিব। কমা দিলাম। দেখেন আমাদের কমা দেওয়ার পরে ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। ভ্যালু ইফ ট্রুটা এখন কি একটু গাঢ় হয়েছে। তো এটা আমরা এখন কি করব, তাহলে বলা হয়েছে 100-র সাথে 3 গুণ হবে, তাহলে আমার 100-র ঘরটাতে আবার ক্লিক করব। এই যে 100 ইন্টু 3 গুণ হবে। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করব, তাহলে আমাদের কি কন্ডিশন শেষ। এখন আপনিই বলেন
একশো কি 200-র চেয়ে বড় হবে? কখনোই হবে না। কাজেই 100-র সাথে 3 গুণ হবে না। তাহলে উত্তর কি আসবে? উত্তর আসবে হচ্ছে ফলস। বুঝতে পারলাম? তো আশা করি বুঝতে পেরেছেন যে 100 যদি 200-র চেয়ে বড় হয় তাহলে 100-র সাথে 3 গুণ হবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন ছিল। তো 100 তো 200-র চেয়ে আসলেই বড় হবে না, তাহলে 100-র সাথে 3 গুণ হবে না, সেক্ষেত্রে উত্তর আসবে ফলস। আর যদি এখানে যদি আমি এরকম করতাম যে এখানে যদি 300 দিতাম, 100-র জায়গায় যদি 300 দিতাম, তাহলে উত্তর কত? তাহলে এখানে হয়তো কি 300 যদি 200-র চেয়ে বড় হয়, 300 কিন্তু অবশ্যই 200-র চেয়ে বড়, অবশ্যই বড়, তাহলে 300-র সাথে 3 গুণ হবে। তাহলে 300-র সাথে 3 গুণ হলে উত্তর কত আসবে? উত্তর আসবে হচ্ছে 3 × 9 মানে 900। এখন আমি এন্টার করি, দেখেন 900 আসলো। দেখেন আমরা বলা হয়েছে G7 ইজ গ্রেটার দেন I7, তো G7 হচ্ছে 300 আর I7 হচ্ছে 200, তাহলে 300 অবশ্যই 200-র চেয়ে বড়, তাহলে 300-র সাথে কি 3 গুণ হলো, তাহলে 300-র সাথে 3 গুণ হলে 900 হচ্ছে। তো আশা করি ইফের এই ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আরেকবার বোঝাই। এখন যদি আমাদের এখানে বলে যে আচ্ছা তো 300 এখানে দেই হচ্ছে 300, ওয়েট, এখানে দেই হচ্ছে আমি 300 আর এই সাইডে 200-র চেয়ে বড় হয়, তাহলে 300 থেকে, তাহলে আমাদের এরকম যদি বলতো যে 300 থেকে 100 বিয়োগ হবে, 300 থেকে 50 বিয়োগ হবে, যদি এরকম বলতো বিয়োগ হবে। 300 যদি 200-র চেয়ে বড় হয় তাহলে 300 থেকে 50 বিয়োগ হবে। তাহলে দেখেন 300 যদি 200-র চেয়ে অবশ্যই বড় হবে, তাহলে 300 থেকে 50 বিয়োগ হলে উত্তর আসবে 250। তো এখানে 900। তো আমরা এটা ঠিক করব, আমরা প্রথম থেকে করে আবার দেখাচ্ছি, আশা করি বুঝতে পারবেন। তো আমরা ফার্স্টে ইকুয়াল দিয়ে ইফ দিলাম, ইফ দেওয়ার পরে আমাদের, সরি এখানে আমি ইয়াটা করে নেই, ইকুয়াল টু ইফ দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব ইফ 300 যদি 200-র চেয়ে বড় হয়, তাহলে বড় চিহ্ন, তারপর দেব হচ্ছে 200-র চেয়ে বড় হয়, তাহলে 300 থেকে 50 বিয়োগ হবে, তা 300 বিয়োগ 50 ব্র্যাকেট ক্লোজ। দেখছেন 300 যদি 200-র চেয়ে বড় হয় তাহলে 300 থেকে 50 বিয়োগ হবে, তাহলে উত্তর আসবে কত? 250। এই যে 250। তো আশা করি ইফের ব্যবহারটা সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।